আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো যেই 7টি কারণে দোয়া কবুল হয় না, সেই 7টি কারণ কি কি এবং কোন দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। আমরা নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করি। কোনো দোয়া কবুল হয় তাৎক্ষণিক, এর ফলাফল পাওয়া যায়। আবার অনেক সময় তাৎক্ষণিক দোয়ার ফলাফল পাওয়া যায় না। আমাদের মনে হয় দোয়া কবুল হলো না, আল্লাহ তাআলার কাছে চেয়ে লাভ হলো না। ব্যাপারটি এমন নয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই তা কবুল হয়। হয়তো তাৎক্ষণিক এর ফলাফল পাওয়া যায়, অনেক সময় পরবর্তীতে দোয়ার ফলাফল লাভ করে বান্দা। কখনো কখনো দোয়ার ফলাফল মৃত্যুর পরবর্তী জীবনের জন্য রেখে দেন আল্লাহ তাআলা। হাদিসে বর্ণিত হয়েছে, দোয়া কবুল হওয়ার অর্থ হচ্ছে দুনিয়াতেই পার্থিব বিষয় লাভ করা বা দোয়ার সওয়াব কিয়ামত দিবসের জন্য সঞ্চিত রাখা, অথবা কোনো মুসিবত দূর করা, অথবা গুনাহ মাফ করে দেওয়া। আরেক হাদিসে বর্ণিত হয়েছে, বান্দার দোয়া সব সময় কবুল হয় যতক্ষণ সে কোনো গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া না করে বা তাড়াহুড়া না করে। দোয়া কবুল না হওয়ার 7টি কারণ তুলে ধরা হলো। সুপ্রিয় দর্শক, 1 নাম্বার হলো শিরকে লিপ্ত হওয়া। 2, কোনো মুসলমানের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকা। 3, মদ্যপানে অভ্যস্ত থাকা। 4, পিতামাতার নাফরমানিতে লিপ্ত থাকা। 5, খাবার দাবার লেবাস পোশাক হারাম হওয়া। 6, কোনো গুনাহের বিষয়ে দোয়া করা। 7, দোয়া করে কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা, অর্থাৎ এ কথা বলা যে আমি অনেক দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না। সুপ্রিয় দর্শক, দোয়ার ফজিলত। হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়া জরুরি নয়। যে কোনো পাপী বান্দার দোয়াও মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়াই মতো হয়ে যেতেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফল কাম হবে। সূরা বাকারা। সুপ্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2টি আয়াত আমরা সব সময় পড়ব। এই 2টি আয়াতের অনেক ফজিলত রয়েছে। যে 2 আয়াত তেলাওয়াত করলে শয়তান দূরে থাকে। সূরা বাকারার শেষ 2 আয়াতের বিশেষ ফজিলত রয়েছে। এই আয়াত পাঠের মাধ্যমে শয়তান থেকে বিরত থাকা যায়। হাদিসে আয়াত দুটিকে নূর বলা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসমান ও জমিন সৃষ্টির 2000 বৎসর পূর্বে
আল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন, সেই কিতাব থেকে দুটি আয়াত নাজিল করেছেন, যার উপর আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ করেছেন। এই আয়াত দুটি একাধারে 3 রাত যে ঘরে পড়া হয়, শয়তান তার কাছেও আসে না। তিরমিজি। সুবহানাল্লাহ। আর এক হাদিসে হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে নিবে, এই 2 আয়াত তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। 2 আয়াতের যথেষ্ট হওয়ার 2 অর্থ: এক, এই যে পাঠকারী সেই রাতে সব ধরনের বিপদ থেকে নিরাপদ থাকবে। দ্বিতীয়, এই যে এই 2 আয়াতে তাহাজ্জুদের স্থলে হইয়া যাইবে। আরেক হাদিসে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। এমন সময় আসমান থেকে খড়খড় আওয়াজ শোনা গেল। তিনি মাথা উঠালেন এবং বললেন, আসমানের একটি দরজা খুলল, যে আজকের পূর্বে কখনো খুলে নাই। এই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করছেন। এই ফেরেশতা আজকের পূর্বে কখনো জমিনে আসে নাই। সেই ফেরেশতা উপস্থিত হয়ে সালাম করলেন এবং আরাজ করলেন, সুসংবাদ হোক, আপনাকে 2টি নূর দেওয়া হইয়াছে, সুবহানাল্লাহ, যাহা আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। একটি সূরা ফাতিহা, দ্বিতীয়টি সূরা বাকারার শেষ 2 আয়াত। সুবহানাল্লাহ। আপনি সেখান থেকে যে কোনো বাক্য পড়লে তা আপনাকে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আমি সূরা বাকারার শেষ 2টি আয়াত পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুপ্রিয় দর্শক, এখানে বাংলায় উচ্চারণ দেওয়া আছে। যারা আরবি পারি না অবশ্যই বাংলাটা দেখে আমরা এই 2 আয়াতটি মুখস্থ করে নেব। অর্থ: রাসূল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থ সমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই,
হে আমাদের পালন কর্তা, তোমার ওই দিকে প্রত্যাবর্তন করতে হবে। দ্বিতীয় আয়াতের অর্থ হলো, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তাই তার ওপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছো। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রভু, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সূরা বাকারা। সুপ্রিয় দর্শক, এই দুটি আয়াত আমরা সবসময় পড়ব, সূরা বাকারার শেষ দুটি আয়াত। তাহলে শয়তান আমাদের ধারে কাছে আসবে না। এবং আমরা যখন দোয়া করব, অবশ্যই এই দুইটি দোয়া আমরা করব, কারণ এই দুইটি দোয়ার যদি একটি দোয়াও আল্লাহ রব্বুল আলামিন আপনার কবুল করে নেয়, তাহলে আপনার দুনিয়া ও আখিরাত দুটার মধ্যেই কল্যাণকামী হয়ে যাবেন। দোয়াটি হলো দুনিয়া ও আখিরাতের সর্বাধিক কল্যাণ লাভের দোয়া। এটি আমরা সবাই পারি, কিন্তু আমরা অনেকেই পড়ি না। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে প্রভু, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা বাকারার 201 এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ। এবং সুপ্রিয় দর্শক, আরো একটি দোয়া আছে, এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় আমরা এই দুইটি দোয়া পড়ব। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি ঋণ পর্বত সমান হয়। সুবহানাল্লাহ। এই দোয়া নিয়মিত পড়লে শুধুমাত্র ঋণ মুক্তি নয়, সুখী সচ্ছল জীবনও লাভ করবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রথম যে 7টি কারণ আমরা জানলাম দোয়া কেন কবুল হয় না, তার মধ্যে কিন্তু একটি আছে, হারাম ভক্ষণকারী, অর্থাৎ হারাম খাবার খাওয়া, হারাম পোশাক পরিধান করা, হারাম কাজে লিপ্ত থাকা। এই কারণে কিন্তু দোয়া কবুল হয় না। অবশ্যই আমরা এদিকে সচেতন থাকবো, হারাম থেকে বেঁচে থাকবো। যেটা আল্লাহ রব্বুল আলামিন না করছে, এখানে আমরা যাব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। এই দুটি দোয়া যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারি, এবং সূরা বাকারার শেষ দুটি আয়াতও যদি আমরা সব সময় পড়ি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন। এবং আমরা দোয়া করার আগে অবশ্যই ইস্তেগফার পড়ে নেব, ইস্তেগফারের উপরে আমল করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সকলের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করে, সর্বোপরি সকলের দিলের আশাগুলো যেন পূরণ করে, এবং
বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক যেন দান করে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।